Assalamu alaikum. Question number 1, that show the components inside the CPU box. কম্পিউটার যে সিপিইউ বক্সগুলো থাকে তার ভিতরে কমনলি কোন ডিভাইসগুলো থাকে বা কোন কম্পোনেন্টগুলো থাকে এটা তাদেরকে শেখানোর জন্য এই কোয়েশ্চেনটা তৈরি করা। তো আমি একটা শিট দিয়েছি, সেখানে ছবি আছে এবং ভিডিওতে আমি বলে দিচ্ছি বিষয়টা কিভাবে তারা করবে। এছাড়াও ক্লাসে ওদের পারফরমেন্সের সময় কিছু ভিডিও আছে, ওগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন। তো আমি ঠিক এই সেটআপটা তাদেরকে প্রোভাইড করেছি এবং পরীক্ষাতেও এই সেটআপটাই প্রোভাইড করব। একটা কম্পিউটারকে খুলে ওদের সামনে ঠিক এভাবে রাখা হবে। আচ্ছা, এই সিপিইউর ভিতরে 8টা ডিভাইস আছে যেগুলো আমি পড়তে বলেছি। এর মাঝে সাপোজ যেমন ধরেন এই ডিভাইসটা এখন প্রচলিত না, তাহলে এই ডিভাইসটা আমরা পড়ার প্রয়োজন নেই। আমরা শুধু এখানে যে বাকি 8টা ডিভাইস আছে এই 8টা ডিভাইসের সম্পর্কে বা 8টা কম্পোনেন্ট সম্পর্কে আমরা শুধু পড়ব। তো কিভাবে আমি একটু গুছিয়ে দিলে হয়তো আপনাদের সহজ হয়ে যাবে। যেমন ধরেন ঠিক এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই কথাটা লেখা আছে। হ্যাঁ, এই পাওয়ার সাপ্লাই যে কথাটা লেখা আছে, এই পাওয়ার সাপ্লাইটা কাজ হচ্ছে কম্পিউটারকে পাওয়ার বা বিভিন্ন ধরনের ভোল্টেজ সাপ্লাই দেওয়া। তো এটাকে মনে রাখতে হবে, পাওয়ার সাপ্লাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে 8টা ডিভাইসের মধ্যে 4টা ডিভাইস আছে হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়ানো, আর 4টা ডিভাইস আছে এই শুধুমাত্র এই মাদারবোর্ডের মধ্যেই আছে। এই মাদারবোর্ডের মধ্যেই আছে বাকি 4টা ডিভাইস। তাহলে আমরা যদি এই মাদারবোর্ডটাকে 4টার জন্য চিন্তা করি, তাহলে আমাদের মাদারবোর্ড সহ 4টা, তাহলে আমাদের 4টার ডিভাইস কিন্তু শেখা হয়ে যাবে। বাকি ডিভাইসগুলো কি হচ্ছে বা বাকি কম্পোনেন্টগুলো এলোমেলোভাবে একটু ছড়ানো। কীরকম? আমরা শুরু থেকে আসি একদম। এই যে পুরো সিপিইউ যে বক্সটা আছে, হ্যাঁ, এই বক্সটা পুরো বক্সটাকেই একটা নাম আছে, সেটা হচ্ছে কেসিং। এবং এটা আমরা এখানে দেখতেও পাচ্ছি, আমি লিখে দিয়েছি এই যে কম্পিউটার কেসিং। এই যে আপনারা বক্সটা দেখতে পাচ্ছেন বাইরে থেকে, এটা হচ্ছে বক্সের ছবি, বাইরের অংশটা। হ্যাঁ, তো এইটা থেকে আমরা, এটা হচ্ছে কম্পিউটার কেসিং যেটার ভিতরে সবগুলো আছে। তো বাচ্চারা যেটা দেখা যায় সব বলতে পারে, এটা বলতে পারে না। কেন? কারণ এই যে চোখের সামনে আছে কিন্তু তারা দেখতে পাচ্ছে না। চোখের সামনেই কিন্তু এত বড় বক্সটা রাখা, কিন্তু তারা এই বক্সটার নামটাই বলতে ভুলে যায়। তারা এটা অবশ্যই মনে রাখতে হবে যে এই বক্সটা। এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এই বক্সের ঠিক কর্নারে এই যে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। তাহলে 1 নম্বর হচ্ছে সিপিইউ কেসিং, 2 নম্বরে হচ্ছে কি এই পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই যেটা করবে, এই যে দেখেন ইন্ডিকেশন দিয়ে দেওয়া আছে, এই পাওয়ার সাপ্লাই কম্পিউটারকে বিভিন্ন ভোল্টেজে কনভার্ট করে ইলেকট্রিসিটি সাপ্লাই দেয়। তাহলে এই পাওয়ারকে সাপ্লাই দেয় যে সে পাওয়ার সাপ্লাই। 2টা চলে গেল, কম্পিউটার কেসিং, পাওয়ার সাপ্লাই। এরপর আছে দেখেন ছড়িয়ে ছিটিয়ে, যেমন এটা আছে, এটা বাদ, এটা তো আমি বলেছি এটা লাগবে না। এখানে একটা আছে, এটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। এই যে দেখেন আমি দেখিয়ে দিয়েছি এখানে হার্ড ডিস্ক ড্রাইভ। এইটা দেখতে এখানে এরকম দেখা যাবে। এই হার্ড ডিস্ক ড্রাইভের কাজটা হচ্ছে এটা কম্পিউটার বিভিন্ন ডাটাগুলো জমা করে রাখে। ওদেরকে কাজ বলতে হবে না, ওরা শুধু নামটা বলবে হার্ড ডিস্ক ড্রাইভ। এবং এইচডিডি বললে হবে না, ওদেরকে পুরোটাই বলতে হবে। উচ্চারণ ভুল হলে কোনো সমস্যা নেই, যেহেতু ছোট মানুষ, কিন্তু তারা যেন পারে এটা বুঝাতে হবে যে তারা এটা বলতে পারছে বা বুঝতে পারছে, এটা তাদেরকে বলতে হবে হার্ড ডিস্ক ড্রাইভ। তাহলে হয়ে গেলো 3টা, কম্পিউটার কেসিং, পাওয়ার সাপ্লাই, হার্ড ডিস্ক ড্রাইভ। এর ঠিক পরেই দেখেন এই জায়গাটায় একটা ডিভাইস আছে, এটা দেখতে এই রকম। এই ডিভাইসটাকে বলা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এটাকে তাহলে এটা বলতে হবে। তাহলে কি হলো, তাহলে এখানে হলো একটা কম্পিউটার কেসিং, 2 নাম্বার পাওয়ার সাপ্লাই, 3 নাম্বার হার্ড ডিস্ক ড্রাইভ, 4 নাম্বার সলিড স্টেট ড্রাইভ। এই 4টা ডিভাইস আমরা বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটিয়ে দেখলাম। এবং খেয়াল রাখতে হবে, আবারও বলে দিচ্ছি যে পুরো যে বড় বক্সটা, এটাই বাচ্চারা খেয়াল রাখতে পারে না যে এটা কি। তাহলে আমরা পরীক্ষার সময় তারা এটা বক্সটাকে দেখাবে, তারপরে পাওয়ার সাপ্লাইটাকে দেখিয়ে বলবে এটা পাওয়ার সাপ্লাই, তারপরে হার্ড ডিস্ক ড্রাইভ এই যে এখানে মাঝখানে, এটাকে দেখিয়ে বলবে হার্ড ডিস্ক ড্রাইভ।
এইটাকে দেখিয়ে বলবে সলিড স্টেট ড্রাইভ। যদি তারা বলতে কষ্ট হয় ভেঙে ভেঙে বলবে সলিড স্টেট ড্রাইভ, এভাবে বলা দরকার নেই, ভেঙে বলবে সলিড স্টেট ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভের ক্ষেত্রেও আস্তে আস্তে বলবে হার্ড ডিস্ক ড্রাইভ। তাহলে এই চারটা কম্পোনেন্ট আমার চলে গেল, যেগুলো হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে। হ্যাঁ, আমাদের তাহলে আর কি বাকি আছে? এই চারটা শেষ হওয়ার পরে আমার শুধু বাকি আছে মাদারবোর্ডে যে পার্টগুলো আছে সেই চারটা। তাহলে সেই চারটা কি? প্রথমত মাদারবোর্ড নিজেই একটা পার্ট, কম্পোনেন্ট। এই যে পুরো নিচে যে সার্কিটটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে এইরকম যে সার্কিটটা মাঝখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাদারবোর্ড। এই মাদারবোর্ডের উপরে কম্পিউটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট প্রসেসর, যেটা নাকি সমস্ত কিছু প্রসেসিং করে, কাজগুলো করে, এই প্রসেসর। এই যে এখানেও দেখা যাচ্ছে বড় করে দেখানো হয়েছে, এই যে এখানে বড় করে দেখানো হয়েছে, এই যে প্রসেসর, এটা হচ্ছে একটা পার্ট। তাহলে প্রসেসর গেল, মাদারবোর্ড গেল। এই প্রসেসরটা যেহেতু অনেক কাজ করে, তো এটাকে ঠান্ডা রাখার জন্য, এটা যেন পুড়ে না যায় গরম হয়ে, তাহলে একটা ফ্যান লাগানো হয়। এই ফ্যানটা, এটাকে বলা হচ্ছে কুলিং ফ্যান। তাহলে মাদারবোর্ড, প্রসেসর, কুলিং ফ্যান, তিনটা হলো। আর একটা রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে র্যাম। কাজের জন্য এই যে দেখেন এখানে ছবিটা এরকম দেখা যায়, র্যামটা সামনাসামনি এরকম দেখা যায়। তো কাজের সুবিধার জন্য, কাজ করার জন্য আমাদের একটা এক্সট্রা মেমোরির প্রয়োজন হয়, যেটাকে আমরা র্যাম বলি, এবং এটা ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা খেয়াল রাখতে হবে, ওদেরকে বলতে হবে পুরোটাই র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আস্তে আস্তে বলুক, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে আমাদের 8টা পার্ট কী হলো, আমি আবার একবার রিভিউ করে দিচ্ছি। এটা হচ্ছে সিপিইউ বক্স, যেটা এখানে দেখা যাচ্ছে। আর এরপরে আছে হচ্ছে পাওয়ার সাপ্লাই। সিপিইউ বক্সের ভিতরে প্রথম জিনিস হচ্ছে পাওয়ার সাপ্লাই, এখান থেকে পাওয়ার গিয়ে আমাদের সবাইকে পাওয়ার দিচ্ছে। তারপর হচ্ছে এই হার্ড ডিস্ক ড্রাইভ, এই হার্ড ডিস্ক ড্রাইভের পরে আছে এসএসডি। এই হার্ড ডিস্ক ড্রাইভ এবং এসএসডি দুইটার কাজই একই রকম, একটা একটু ভালো আর একটা খারাপ। এই পুরাতন মডেল, নতুন মডেল, এই দুইটাই আমাদের ছবি, ডাটা, বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখে, এটার ভিতরে সেভ করে রাখে। তো এটা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এই হলো চারটা, বাইরের চারটা: কেসিং, পাওয়ার সাপ্লাই, হার্ড ডিস্ক ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ। এরপরে আসেন মাদারবোর্ডের অংশগুলো। এই যে মাদারবোর্ড, এটা, তারপরে মাদারবোর্ডের উপরে ছোট্ট করে প্রসেসর আছে, যেটা কম্পিউটারের ব্রেইনের মতো কাজ করে। এই প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য কুলিং ফ্যান আছে। আর এই মাদারবোর্ডের মধ্যে কাজের জন্য একটা ছোট মেমোরি থাকে, এটাকে বলা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে কি হলো? মাদারবোর্ড, প্রসেসর, কুলিং ফ্যান, অ্যান্ড এই যে এখানে আছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এই চারটা। তাহলে আগের চারটা, এই চারটা, টোটাল 8টা। এই 8টার নাম তাদেরকে দেখিয়ে দেখে বলতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।